নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমি একটা শর্টস আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে আজকে আমরা কুমড়ো ফুল আলু পকোড়া এই রেসিপিটা নিয়ে হাজির হব। আর সেই কথার এক কথা, তো আমার মা কুমড়ো ফুল আলু দিয়ে একটা নতুন ধরনের পকোড়া বানিয়েছিল। সেটা খেতে সত্যিকারের দুর্দান্ত। চলুন পুরো ভিডিওটা দেখুন আর রেসিপিটা শিখে নিন। নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে আর দেখবেন কি অসাধারণ খেতে। তো সবচেয়ে প্রথমে লাগছে আমাদের কুমড়ো ফুল। এখানে আমরা 8-10টা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর সেইটাকে আমার মা কুচি কুচি করে ছোট করে পিস করে নিয়েছে, ভালো করে ধুয়ে। তারপর একটা পাত্রে এই যে আপনারা দেখছেন এই মিশ্রণটাতে আছে কুমড়ো ফুল কুচি, পেঁয়াজ কুচি, তারপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেরম আপনারা ঝাল খান সেরাম, কাঁচা লঙ্কা কুচি যতটা আপনারা ঝাল খান সেইরাম, এবং তার সঙ্গে বেসন এবং একটি ফ্যাটানো ডিম, আর তার সঙ্গে একটুখানি তেলও ময়ান হিসেবে দিয়ে দিতে পারেন। জল কিন্তু এতে দেবেন না। ডিম আর যে গোলাটা সেইটাতেই কিন্তু জলটা যথেষ্ট হবে, কেননা ব্যাটারটা হতে হবে থকথকে। আর আদা রসুন বাটাও আমরা দিয়েছি, সেটা আপনারা বাড়িতেও বেটে নিতে পারেন অথবা রেডিমেড বাজারে যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। তার সঙ্গে এখানে একটা নতুনত্ব যেরম ডিম গোলাটা, আর একটা নতুনত্ব হচ্ছে আলু কুচি। যতটা পাতলা সম্ভব আলু কুচি কিন্তু দিতে পারেন, এতে করে স্বাদ কিন্তু খুব ভালো হবে। যদি আপনারা চান আলুর না দিতেও পারেন, কিন্তু দিয়ে একবার চেষ্টা করে দেখবেন, খুব ভালো হবে। আর ভালো করে এরম একটা আঁট ব্যাটার করে নেবেন। তারপরে তেল ভালো করে গরম করে, সর্ষের তেল এখানে আমরা ব্যবহার করছি, ভালো করে গরম করে এরম মন্ড মন্ড করে পকোড়াগুলো তেলে ফেলে দেবেন। আর গ্যাসটা খুব জোরে রাখবেন না, বরঞ্চ একটু মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখেই ভালো করে আস্তে আস্তে সিমে করে ভাজবেন, কেননা ভেতর অবধি আলুটাও সেদ্ধ হওয়া দরকার। তাই আমরা এখানে খুব বেশি তেল নিইনি, এই 5-6 পলা তেল মতো নিয়েছি, বড় পলা। আর এখানে দেখুন আলতো আলতো করে কিন্তু কুমড়ো ফুলের পকোড়াগুলোকে ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেলে তখন আমরা আলতো করে উল্টো পিঠটাকে দেব ভাজতে। এবং দেখুন বন্ধুরা কি সুন্দর খয়েরি রং এসছে, একদম মানে খুবই সুন্দর। আর গন্ধটা যা বেরোচ্ছে এখানে কি বলবো। তার সঙ্গে এটাও আপনারা হাতে দিয়ে পরে দেখতে পারবেন বা এখন সাঞ্চা দিয়েও দেখতে পারবেন যে জিনিসটা খাস্তা হয়েছে। এখানে কিন্তু আমরা কোনো রকমের বেকিং সোডাও ব্যবহার করিনি, কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস কিন্তু দিইনি। নিজস্বই যেভাবে তেলটাকে আস্তে আস্তে করে একটু বাড়িয়ে একটু কমে আমরা ভেজেছি, তাতেই কিন্তু মুচমুচে হয়েছে। এবারে দুটো দিক ভাজা হয়ে গেলে এইভাবে আর খয়েরি দেখতে হলে একটু টিপে দেখে নেবেন যে আলুগুলো কুক হয়েছে কিনা। আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেলে বাকি উপকরণ তো এমনি খুব সহজ ভাবেই রেঁধে যাবে, কেননা কুমড়ো ফুল বা পেঁয়াজ এগুলো তো রান্না হতে বেশি সময় লাগে না। তখন দুদিক ভালো করে রেঁধে নিয়ে ভালো করে হয়ে গেলে প্লেটে তেল ঝরিয়ে আপনারা ঢেলে নিতে পারেন, নাবিয়ে নিতে পারেন। তো প্রথমবারে আমি আমার মা 4টে থেকে 5টা কুমড়ো ফুলের এই পকোড়া বানিয়েছিল। তারপরের বারে আরও 3টে বানিয়ে দিচ্ছে। তো সেমভাবেই আপনারা এরা মন্ড করে দেবেন, এপিঠ ওপিঠ উল্টে আর ভালো করে ভেজে নেবেন। আর দেখুন গ্যাসটা খুব বেশি জোরে নেই, একটু জোরে একটু আস্তে, মাঝারি থেকে কম আবার কম থেকে মাঝারি, এইভাবে করে নেবেন। এবারে দুপিঠ ভাজা হয়ে গেছে আর আমরা প্লেটে আবার নাবিয়ে নেব। ইতিমধ্যেই আমার কিন্তু একটা খাওয়া হয়ে গিয়েছিল। আর খেতে সত্যি বন্ধুরা, ডিমের গোলা, আলু, পেঁয়াজ আর কুমড়ো ফুলের মিলিত যে স্বাদটা, জাস্ট ভাবতে পারবেন না। একবার কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে হবে, সত্যিকারের অসাধারণ খেতে। আর এটা ভাত ডাল দিয়ে হোক কিংবা রুটির পাশেও হোক কি মুড়ি দিয়ে হোক, যেটা ইচ্ছে দিয়ে খেতে পারবেন, দুর্দান্ত খেতে। আর এটা আমাদের বাড়ির নিচেই কুমড়ো গাছ আছে, সেই কুমড়ো গাছের কুমড়ো ফুল, তাই একদম বাড়ির ফ্রেশ জিনিস, ব্যাপক।
তাহলে আপনারা অবশ্যই বানাবেন আর জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো, বাড়িতে খেয়ে লোকে কী বললো সেই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। বাই।